এদিকে রাজধানীর বিভিন্ন এলাকায় মিছিল বের করেছে ছাত্র শিবির। সেই খবর জানাবেন সুমন তানভীর, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। সুমন তানভীর, ছাত্র শিবিরের মিছিলটি এখন কোথায় আছেন, সর্বশেষ কি পরিস্থিতি দেখছেন? দেশবাসীও বুঝিয়ে দিবে ইনশাআল্লাহ। শহীদদের রক্ত এখনো শুকায়নি, আহতদের কান্না এখনো। আমি এখন কিন্তু যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, আমি ঢাকা ভার্সিটি এলাকার টিএসসি চত্বর। রাজু ভাস্কর্যের যারা সকালে বাংলাদেশ ছাত্র শিবির তারা জানেন আজকে 13 তারিখ সকালে তাদের পূর্ব নির্ধারিত বিক্ষোভ একটি মিছিল ছিল। সেই মিছিলটা আমরা সকালে আমরা এখন থেকে আধা ঘন্টা আগে মিছিলটি তারা শেষ করেছে। তারা যে সায়েন্স ল্যাব, শুধু ঢাকা ভার্সিটি ক্যাম্পাস তারা প্রদক্ষিণ করেননি, তারা সায়েন্স ল্যাব আছে, সায়েন্স ল্যাব থেকে শুরু করে নীলক্ষেত হয়ে তারা পুরো ঢাকা ভার্সিটির যে রাস্তাগুলো আছে সেগুলো শেষ করে তারা কিন্তু কিছুক্ষণ আগে আসলে এই বিক্ষোভ সমাবেশটি শুরু করেছেন এবং তারা তাদের জায়গা থেকে স্লোগান দিচ্ছেন যে আজকে 13 তারিখ ঘিরে, অর্থাৎ আপনি জানেন যে একটি মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগ তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কর্মসূচি ঘোষণা দিয়েছে সেই কর্মসূচি সারাদিনই তাদের নেতাকর্মী নিয়ে তৎপর থাকবেন, সেই ঘোষণা তারা এখান থেকে দিচ্ছেন। এবং যারা এই জুলাইয়ের তাৎপর্য স্বীকার করবেন না, শুধু আওয়ামী লীগ না, আওয়ামী লীগ ছাড়াও অন্যান্য দল যারা জুলাইকে স্বীকার করবে না তাদেরকে তারা প্রতিহত করবে, সেই ঘোষণা তাদের জায়গা থেকে দিচ্ছেন। আর এমনিতেই পুরো রাজধানী আজকে 13 তারিখ সকালের অবস্থার চিত্র যদি বর্ণনা করতে চাই তাহলে বলতে হয় আমরা কিন্তু কিছুক্ষণ আগে বঙ্গবন্ধু এভিনিউ থেকে আসলাম, অর্থাৎ আওয়ামী লীগের যেটি মূল কার্যালয়, সেই কার্যালয়টির আশেপাশে কিংবা কোথাও কিন্তু আমরা আওয়ামী লীগের কোনো নেতাকর্মী কিংবা কোনো মানুষ আমরা দেখিনি। আইন শৃঙ্খলা বাহিনী সকাল থেকেই সেই জায়গাটিতে পাহারা দিচ্ছে। শুধু পুলিশ নয়, পুলিশের পাশাপাশি কিন্তু বিজিবির সদস্যরা, র্যাবের সদস্যরা তারা পাহারা দিচ্ছেন এবং অন্যান্য যে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো আছে সচিবালয়ের সামনে কিন্তু একটি বড় সংখ্যায় আইন শৃঙ্খলা বাহিনী পাহারা দিচ্ছেন এবং তারা তাদের নিরাপত্তা নিশ্চিত করছেন। অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর অবস্থাও কিন্তু আমরা একই রকম দেখেছি। তবে এটি ছাড়া আমরা যতটুকু দেখেছি গতকাল রাতে এবং তার আগের দিনগুলোতে আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা আছেন, পুলিশ ধারণা করছে তারা আজকের দিনটিকে ঘিরে আসলে একটি আতঙ্ক সৃষ্টি করার জন্য তারা বিভিন্ন জায়গায় কিন্তু আসলে আগুন সন্ত্রাস বলেন, বাসে আগুন বা ককটেল বিস্ফোরণ, সেই ঘটনাগুলো তারা ঘটিয়েছেন। তবে আজকের দিনে আইন শৃঙ্খলা বাহিনীর যে ব্যাপক উপস্থিতি আসলে রাজধানী জুড়ে আছে, সেই সঙ্গে যারা রাজনৈতিক দলগুলো আছে সেই রাজনৈতিক দলগুলোরও যার যার জায়গা থেকে এই আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করার জন্য যে ধরনের কর্মসূচি আসলে নিচ্ছে কিংবা রাজপথে তাদের যে উপস্থিতি, সেই জায়গা থেকে কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনী মোটামুটি তাদের জায়গা থেকে নিশ্চিত যে আসলে আজকে ওইভাবে আওয়ামী লীগের আসলে নেতাকর্মী রাস্তায় আসবেন কিংবা আসলে তারা যে ফেসবুকে হাইপটি তৈরি করেছে আসলে আজকে একটি অরাজকতাকর পরিস্থিতি সৃষ্টি, সেই রকম কোনো পরিস্থিতি সৃষ্টি হবে না। সেই ব্যাপারে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন তারা কিন্তু বেশ আত্মবিশ্বাসী। তো এই ছিল আসলে ঢাকা ভার্সিটির টিএসসি থেকে আমার কাছে সর্বশেষ। সুমন তানভীর, খবর রাখতে থাকুন, প্রয়োজনে আবার অবশ্যই যুক্ত হবো। দর্শক, আমাদের সাথে ঢাকা ইউনিভার্সিটি এলাকা থেকে ছাত্র শিবিরের যে মিছিলের যে কার্যক্রম, এছাড়া আইন শৃঙ্খলার যে পরিস্থিতি জানছিলাম সহকর্মী সুমন তানভীরের কাছ থেকে।